আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নিশাত ফারজানা। আমি আজকে আপনাদেরকে বলবো ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্টের জন্য কোন কোন ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয়, আর ডকুমেন্টস টু বি সাবমিটেড ফর দ্য পারপাস অফ ইনকাম ট্যাক্স। আমরা সবাই জানি যে আমাদের যাদের ই-টিন আছে তাদের সবাইকেই ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়। তো আমরা প্রথমেই আসি যে আসলে কোন কোন ডকুমেন্টসগুলো এই ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য প্রয়োজন। তো আমরা প্রথমেই আসি স্যালারিড পার্সনদের ক্ষেত্রে। তো স্যালারিড পার্সনদের ক্ষেত্রে মোটামুটি 6 থেকে 7টি ডকুমেন্টস সাবমিট করতে হয়। কী কী ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয় একটু জেনে নিই। প্রথমেই আসি স্যালারিড পার্সন যারা, তাদের জন্য স্যালারি সার্টিফিকেট দিতে হয়। তো স্যালারি সার্টিফিকেটের ডেটটা কবে থেকে কবে হবে? স্যালারি সার্টিফিকেটের ডেটটা এই ইনকাম ইয়ারের জন্য 1 জুলাই 2019 থেকে শুরু করে 20 জুন 2020 পর্যন্ত হবে। এরপরে সেকেন্ডলি দিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট। ব্যাঙ্ক স্টেটমেন্টের ডেটটাও সেম ডেটেই হবে, 1 জুলাই 2019 থেকে শুরু করে 20 জুন 2020 সাল পর্যন্ত দিতে হবে। এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকেই আছে যাদের ডিফারেন্ট ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। তো এক্ষেত্রে যেটা হয়, অনেকেই সবগুলো ব্যাঙ্ক দেখাতে চান না। তো এক্ষেত্রে আমি সাজেস্ট করব অবশ্যই প্রতিটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করা উচিত। এটাতে যেটা হবে, হয়তো এক্ষেত্রে ট্যাক্স বেশি আসলেও আসতে পারে, বাট ইন ফিউচার শি অর হি উইল বি বেনিফিটেড। এরপরে থার্ডলি যে জিনিসটা দেখাতে হবে সেটা হচ্ছে টাইটেল ডিড। টাইটেল ডিড জিনিসটা কি? ধরেন আপনার নামে একটি ফ্ল্যাট অথবা একটি কার আছে। এই যে কার এবং ফ্ল্যাট আছে, এটা যে ডিডটা, এটা ফটোকপি দিতে হবে। এটা ফটোকপিতে আপনার কার এবং ফ্ল্যাটের অ্যাকচুয়াল ভ্যালুটা দেওয়া থাকে। সো এটা আপনার অ্যাসেট হিসেবে কাউন্ট হচ্ছে। এরপরে 4 নম্বরে যে জিনিসটা দিতে হবে সেটি হচ্ছে এনআইডির ফটোকপি। এরপরে দিতে হবে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এবং এরপরে আরেকটা জিনিস নর্মালি করে দিতে হয়, সেটা হচ্ছে যে ওয়েলথ ডিটেলস। আপনার কতটুকু ওয়েলথ আছে, কতটুকু লায়াবিলিটিস আছে, এটা পুরোটারই একটা বিবরণ দিতে হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1991 অনুযায়ী আমাদের এই স্টেটমেন্টটা নর্মালি এনবিআর এর একটি প্রেসক্রাইব ফর্ম আছে, আইটিজি 11 গতে এটি সাবমিট করতে হয়। তো এখানে একটা জিনিস আমরা দেখে থাকি যে ইনকাম অ্যান্ড এক্সপেন্স, এটার একটা ডিটেলস দিতে হয়। তো এটাও আমাদের করে দিতে হবে। এগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশনের জন্য, ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের জন্য কী কী লাগবে সেই সব ডকুমেন্টসের কথা বললাম। এরপরে আমরা আসি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। ইনভেস্টমেন্ট ডকুমেন্টস কোনগুলো, অথবা কোন কোন খাতগুলোতে ইনভেস্টমেন্ট করলে আমরা রিবেট পেতে পারি। তো প্রথমেই হচ্ছে এফডিআর আছে। এফডিআর বাংলাদেশ সঞ্চয়পত্র, বা এরপরে হচ্ছে ডিপিএস এবং লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ডিপিএস এর ক্ষেত্রে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত রিবেট পাওয়া যায়। এবং লাইফ ইন্স্যুরেন্সে টোটাল যে ভ্যালু থাকবে সেই ভ্যালুর 10% পর্যন্ত আপনারা রিবেট পেয়ে থাকবেন। তো যে জিনিসগুলো হবে, যে প্রথমেই হচ্ছে একজন স্যালারিড পার্সনের পুরো ইয়ারের ইনকাম নেওয়া হবে। ইনকাম নেওয়ার পরে সেটা হচ্ছে আমাদের যে হচ্ছে স্ল্যাব আছে, সেই স্ল্যাব অনুযায়ী ক্যালকুলেশন করা হবে। ক্যালকুলেশন করে তারপরে দেখা হবে তার আসলে ইনভেস্টমেন্ট কতটুকু। এরপরে হচ্ছে ইনভেস্টমেন্টের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নেওয়া হবে এবং ডকুমেন্টস অনুযায়ী ক্যালকুলেশন করা হবে। ক্যালকুলেশন করে দেখা হবে যে আসলে সে কতটুকু রিবেট পাচ্ছে। তো এরপরে দেখা যাবে যে সেই রিবেট টোটাল ট্যাক্স লায়াবিলিটি থেকে সেই রিবেটটুকু মাইনাস করা হবে। মাইনাস করার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে একজন ব্যক্তির ক্ষেত্রে নেট ট্যাক্স লায়াবিলিটি। এখন এখানে একটি জিনিস না বললেই নয়, একটি জিনিস বলে রাখা জরুরি, যে দেখা যায় যে আমাদের অনেকেরই হয়তো মানে মিনিমাম ট্যাক্স আসে। তো মিনিমাম ট্যাক্স হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের জন্য 5,000 টাকা, এবং ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে হচ্ছে 3,000 টাকা করে দিতে হয়। এই হচ্ছে আমাদের আজকের কন্টেন্ট, যে ইনকাম ট্যাক্স
রিটার্ন সাবমিশনের জন্য কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হয়। অ্যাকচুয়ালি আমরা অনেকেই হচ্ছে ইটিনধারী অথবা ইটিন আছে অথবা ইনকাম আছে, কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই যে কোন কোন ডকুমেন্টসগুলো দিব। তো আমার এই ভিডিওটি তাদের জন্য যারা একটু কনফিউজড হয়ে যান। তো আমরা এই ডকুমেন্টসগুলো ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের জন্য দিয়ে থাকি আর কি। এবং আমরা সবাই জানি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের লাস্ট ডে হচ্ছে 30 নভেম্বর 2020 সাল। তো আপনারা যাদের ইটিন আছে, আগে আসলে এই নিয়মটা ছিল না যে ইটিন থাকলেই অথবা টিন থাকলেই দিতে হবে, রিটার্ন সাবমিট করতে হবে। আগে ছিল ইনকাম থাকলে রিটার্ন সাবমিট করতে হবে, আদারওয়াইজ করতে হবে না। বাট এবার থেকে নিয়মটা চেঞ্জ হয়ে যেটা হয়েছে যে রিটার্ন টিন থাকলেই সাবমিট করতে হবে, আপনার অ্যাসেসমেন্ট করতে হবে আর কি, রিটার্ন সাবমিট করতে হবে। তো এক্ষেত্রে যাদের ইটিন আছে তারা দয়া করে সবাই সাবমিট করবেন। এতে যে কোনো জিনিসের জন্য আপনাদের সবার জন্যই জিনিসটি অনেক ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।